দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন যুবক ভাই রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন মুরব্বী বাবাজিরা রয়েছে যারা নাকি আজান হয়ে গেলে মসজিদের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, বলে অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, বলে তার মন চাইতেছে, যুবক ভাইয়ের মন চাইতেছে খেলাধুলার মধ্যে থাকতে, কিন্তু খেলার মধ্যে যায় না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। মুরব্বী বাবা চায়ের দোকানের মধ্যে বসে বসে খবর দেখতেছিল বা যে কোনো একটা বিষয়ে আলোচনা করতেছিল, যেই মাত্র হাইয়া আলাস সালাহর আহ্বান এসে পড়েছে, বলে আর দোকানের মধ্যে বসে থাকে না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ঘরের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে থাকে, ব্যস্ত সময় পার করে, বলে যেই মাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, আমার মা সাথে সাথে মাথার মধ্যে কাপড় দিয়ে দেয় এবং নিজের ব্যস্ততা ছেড়ে ঘরের মধ্যে চৌকির মধ্যে হোক বা এক কোণার মধ্যে দাঁড়ায়া যায় নামাজ বিছায়া। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের চাহাত, নিজের মন চাই জিন্দিগি তারা চালায় না, রবের মন চাই জিন্দিগি যারা চালায়, বলে রব যেভাবে বলেছে সেভাবে যারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত যুবক ভাইরা গানের আড্ডা না দিয়া, গানের ব্যবস্থা না করিয়া কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চাইছে তা সে করে নাই, মনের চাহাতকে দূর করে দিয়েছে, আল্লাহ যা চাইছে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে, বলে ওই সমস্ত যুবকরাই হবে, তাদের ঠিকানা হবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত যুবকের স্থান হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন চালাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চায় বান্দা তুমি চলো, সেভাবে বান্দা চলে না, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো বান্দা ফজরের আজান হয়েছে এবার ঘুম ছেড়ে দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ উত্তম, তোমার আহ্বান তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে, সুতরাং রবের তাকাজা হলো, রবের ইচ্ছা হলো মসজিদে যাও ঘুম ছাড়ো, কিন্তু শয়তানের তাকাজা হলো মসজিদ ছাড়ো ঘুম ধরো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াকে প্রাধান্য দিবে, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার রং তামাশার মুহের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের স্থান হয়ে যাবে জাহান্নাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
فإن الجنة هي المأوى قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই আমার সাথে মহব্বতে রাসূলের ইশক এবং মায়া মহব্বত অন্তরে রেখে দুরূদ ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে আওয়াজ উঁচু করে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে উম্মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করবেন বলেন না সুবহানাল্লাহ বলে হাদিসের মধ্যে দুরূদের অনেকগুলা ফজিলত আছে তার মধ্যে অন্যতম ফজিলত হলো যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে যুগে তাকে দেখাইতে পারে বলেন না সুবহানাল্লাহ বলে কোন বান্দা যদি অন্তরে এই ইচ্ছা রাখে যে আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয় বলে বান্দা তার অন্তরকে খালেস করে দুরূদ শরীফ পড়তে থাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনায় নিজ কুদরতি শক্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে পৌঁছায় দিবেন বলেন না সুবহানাল্লাহ মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যাওয়ার তৌফিক দান করুন আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় আশা আছে না নাই আরো জোরে বলেন মদিনায় যাওয়ার আশা আছে না নাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নয়কো আমার তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড়
আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আল ফালাহ এলাকাবাসী ও প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ছুটিপাড়ার আজকে এই মহতি মজলিসে এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজাম, দিগার উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনছেন আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে আমরা সকলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় এই সমস্ত নোংরার কাজ, গর্হিত কাজ ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজমার মধ্যে, দ্বীনি মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মনকে উজাড় করে রবের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমি শুকরিয়া আদায় করতেছি আপনাদের এলাকার কীর্তি সন্তান আমার বন্ধুবর রিপন ভাই। অনেক ক্লান্ত করে, অনেক ক্লান্ত শরীর নিয়ে চেষ্টা করে, সেই 4 থেকে 5 মাস আগে থেকে পরিকল্পনা করে আপনাদের সাথে পরামর্শ করে, যার কাছে যাওয়ার দরকার তার কাছে গিয়ে, যাকে ফোনে বলার দরকার তাকে ফোন দিয়ে সকলের সাথে একটা যোগাযোগ রেখে আয়োজন করছে। আপনারা এই আয়োজনে খুশি না বেরাজ? বলেন খুশি না বেজার? তাহলে আমরা ইনশাআল্লাহ রিপন ভাইয়ের জন্য দোয়া করব, এবং আমরা যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছি শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের টাকাকে, ঘামকে, ব্রেন, জ্ঞানকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরামর্শকে দুনিয়া এবং আখিরাতের সফলতা হিসাবে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামগণ, অনেক বড় বড় উলামায়ে কেরামরা আপনাদের দাওয়াত দিচ্ছেন। এখানে মনোবক্তা দাওয়াত দিচ্ছেন বাংলাদেশের মধ্যে টপ লেভেলের বক্তা শোয়েব আহমদ আশরাফি সাহেব। যদিও আমাদের কাছের মানুষ, কিন্তু উনি গোটা বাংলাদেশের মধ্যে 3-4 জনের মধ্যে একজন। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তার জগতে, মিডিয়ার মধ্যে যার সুনাম খ্যাতি, মিডিয়ার মধ্যে যার স্থান, কয়েকজন বক্তার মধ্যে ওনার নাম রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো উনি ইনশাল্লাহ যথাসময়ে আপনাদের মধ্যে উপস্থিত হবেন, এবং আমাদের মধ্যে আরো উপস্থিত হবেন আমার পরে যিনি আলোচনা করবেন, রিফাত খান মাদানী সাহেব। উনিও খুব সুন্দর আলোচনা করেন। বাংলার দ্বিতীয় কাসেমি যাকে বলা হয়, নজরুল ইসলাম কাসেমি সাহেব, আপনারা শুনছেন না নাম? হুবহু উনার মতো আলোচনা করে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনবেন, তৃপ্তি সহকারে শুনবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে ফায়দা হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে বসেছি সামান্য একটু সময় আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। মুরব্বী উলামায়ে কেরামরা বসে আছেন। আমি আপনাদের সম্মুখে, আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে সূরা নাজিআতের কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং আয়াতসমূহ এবং হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টিজীব দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন তা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটু খেয়াল করে শুনবেন, আমার আলোচনা বেশি লম্বা হবে না, অল্প 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টিজীব পাঠাইছেন তা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। এক শ্রেণীর সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার শক্তি, মনের শক্তি, চাহাতের শক্তি দেন নাই।
ইখতিয়ার শক্তি মুঠেই দেন নাই। এই যে লাইটের কোনো কি নাই, ইখতিয়ার শক্তি নাই। গাছের কি নাই, ইখতিয়ার নাই। মন চাহি সে চলতে পারে না। গাছ কি মন মতো চলতে পারে? বলে আকাশের যে সূর্য কি তার মন মতো চলতে পারে? কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। তারকারাজি, এই তারকারাজি কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। বলে ফেরেশতা কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। কিন্তু ফেরেশতাদের কি কোনো ইখতিয়ার শক্তি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন, যাওয়ার পরে মেরাজে গিয়া দেখে একজন ফেরেশতা যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামদেরকে যা কিছু দেখছে এগুলোর বিবরণ দিতেছে। বিবরণ দিতে গিয়ে বলতেছে যে আমি একজন ফেরেশতাকে দেখলাম, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম বড় এক সিংহা হাতি নিয়া, একটা পা সামনে দিয়া আর একটা পা পিছনে দিয়া ফু দিবে এমন একটা ভাব নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে এক পাও সামনে আগায় না, পিছায় না, বলে চুকের পাতিও ফেলে না, বলে নড়াচড়া করে না। বলে হুকুমটা কার? বলেন ফেরেশতার কোন ইখতিয়ার শক্তি আছে? বলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ফেরেশতাদের মধ্যে কি নাই? ইখতিয়ার শক্তি নাই। আরেক শ্রেণীর সৃষ্টিজীব যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার শক্তি দিয়েছেন। কি দিয়েছেন? ইখতিয়ার শক্তি দিয়েছেন। তবে ওই শ্রেণীটা আবার দুই ভাগে বিভক্ত। ওই শ্রেণীটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক নম্বর হলো জিন ইনসান, দ্বিতীয় নম্বর হলো পশু পাখি। দ্বিতীয় নম্বর কি? পশু পাখি, জীবজন্তু। বলে গরুর কি আছে? ইখতিয়ার শক্তি আছে। গরুর কি আছে? আপনি বাইন্দা রাখছেন, সে যদি চায় দড়ি খুললা দূর দিয়ে যাবো গা, যাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই ইখতিয়ার শক্তি অনুযায়ী সে শক্তি খাটাইতে পারে কিন্তু বলতে পারে না। ইখতিয়ার তার মনের ভাব প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে সমস্ত মুরব্বী বাবাজিরা তারা আগে হাল চাষ করত গরু দিয়া, সকালবেলা ফজরের পরে গরু নিয়ে বাইরে হইতো, এক করে মাগরিবের সময় আসতো, দেখা যায় তো গরু দিয়ে হাল চাষতে গাড়ের চামড়া ছিলে গেছে, গরুর চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু মালিকরে বলতে পারে না, মালিক আমার তো সহ্য হইতেছে না, আমি তো আর হাঁটতে পারতেছি না, চাষ তো আমি আর দিতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে, আমার কোমরে ধরেছে, আমার পায়ে ধরেছে, আমার মাথা ব্যথা করতেছে। এগুলো কি বলতে পারে? বলুন না। কিন্তু ওই গরুর কষ্ট হয় কি হয় না? হয়। কিন্তু সে কি বলতে পারে কষ্টের কথা? বলতে পারে। বলে এই গরু, হাঁস, মুরগ এগুলোর ইখতিয়ার শক্তি দেওয়া হয়েছে, তাকে ক্ষমতাও দেওয়া হয়েছে তার মন মতো চলার, কিন্তু সে তার মন মতো যে চলবে এটা কাউকে বলতে পারে না, তার মনের ভাব কাউকে প্রকাশ করতে পারে না। কিন্তু মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইছে, জিন বানাইছে, আশরাফুল মাখলুকাত ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আশরাফুল মাখলুকাত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইখতিয়ার শক্তি দিয়েছে, ইখতিয়ার শক্তি অনুযায়ী তাকে চলার মতো ক্ষমতাও দান করেছে। বলে বান্দা তাকায় দেখো, গরুকে আমি ইখতিয়ার শক্তি দিয়েছি, কিন্তু সে কারোর কাছে বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন ইখতিয়ার শক্তি দিছি। ইখতিয়ার শক্তি দেওয়ার পরে তুমি তোমার মন মতো চলতেও পারো, তোমার মনের ব্যথার কথা তুমি তোমার আত্মীয় স্বজনকেও বলতেও পারো। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার শক্তি মানুষকে দান করেছেন। মানুষ তার ইখতিয়ার শক্তি পাওয়ার পর বলে মানুষ তার মন মতো চলে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে মসজিদের মধ্যে যাইতে তার ভালো লাগে না, চায়ের দোকানে বসে বসে টিভি সিনেমা দেখতে তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে তাকে ধমক দিয়েও মসজিদে নেওয়া যায় না,
বলে সূরা বেডায় চুরি করে, ডাকাতে ডাকাতি করে, বলে এটা হলো তার স্বভাব, তার অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইখতিয়ার শক্তি দান করেছে, তাকে ক্ষমতা দান করেছে। বলে 10 বছর সূরাকে জেলখানার মধ্যে আটকায়াও, বন্দুকের গুলি দিয়া তাকে ভয় দেখানোর পরেও, ফাঁসির ভয় দেখানোর পরেও 10 বছর জেলখানার মধ্যে থাকছে। বলে তার যে চুরির যে স্বভাব রয়েছিল, ওই চুরির স্বভাব সে তার থেকে দূর হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অনেক চোর আছে 10 বছর 12 বছর কারাগারের মধ্যে রয়েছে। তার শাস্তি ছিল কি? তাকে কেন অপরাধী কেন করা হয়েছে? অপরাধী করার একমাত্র কারণ হলো সে চুরি করেছে। সমাজের মানুষ তাকে জেলখানার মধ্যে দিয়েছে। বলে মানুষ মনে করেছিল জেলখানার মধ্যে দিলে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু 10 বছর 12 বছর পরে তার আগের যে পূর্বের যে স্বভাব ছিল চুরি করা, বলে জেলের ভয় দেখায়া তাকে চুরি থেকে বিরত রাখতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহ ওয়ালারা এমন রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন মা বোনেরা রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন যুবক ভাই রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন মুরব্বী বাবাজিরা রয়েছে, যারা নাকি আজান হয়ে গেলে মসজিদের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, বলে অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। বলে তার মন চাইতেছে, যুবক ভাইয়ের মন চাইতেছে খেলাধুলার মধ্যে থাকতে, কিন্তু খেলার মধ্যে যায় না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। মুরব্বী বাবা চায়ের দোকানের মধ্যে বসে বসে খবর দেখতেছিল বা যে কোনো একটা বিষয়ে আলোচনা করতেছিল, যেই মাত্র হাইয়া আলাস সালাহর আহ্বান এসে পড়েছে, বলে আর দোকানের মধ্যে বসে থাকে না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। আমার পর্দার আড়ালের মা বোনেরা ঘরের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে থাকে, ব্যস্ত সময় পার করে। বলে যেই মাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, আমার মা সাথে সাথে মাথার মধ্যে কাপড় দিয়ে দেয় এবং নিজের ব্যস্ততা ছেড়ে ঘরের মধ্যে চৌকির মধ্যে হোক বা এক কোণার মধ্যে দাঁড়ায়া যায় নামাজ বিছায়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের চাহাত, নিজের মন চাই জিন্দেগি তারা চালায় না, রবের মন চাই জিন্দেগি যারা চালায়, বলে রব যেভাবে বলেছে সেভাবে যারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত যুবক ভাইয়েরা গানের আড্ডা না দিয়া, গানের ব্যবস্থা না করিয়া কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চাইছে তা সে করে নাই, মনের চাহাতকে দূর করে দিয়েছে। আল্লাহ যা চাইছে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। বলে ওই সমস্ত যুবকরাই হবে, তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত যুবকের স্থান হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আর যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন চালাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চাই বান্দা তুমি চলো, সেভাবে বান্দা চলে না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো বান্দা ফজরের আজান হয়েছে, এবার ঘুম ছেড়ে দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ উত্তম। তোমার আহ্বান তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে, সুতরাং রবের তাকাজা হলো, রবের ইচ্ছা হলো মসজিদে যাও, ঘুম ছাড়ো, কিন্তু শয়তানের তাকাজা হলো মসজিদ ছাড়ো, ঘুম ধরো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াকে প্রাধান্য দিবে, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার রং তামাশার মুহের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের স্থান হয়ে যাবে জাহান্নাম। মোহতারাম হাজিরিন,
জাহান্নাম যখন জাহান্নামীদের সম্মুখে যখন জাহান্নামকে উপস্থাপন করা হবে, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, অর্থাৎ যে সমস্ত জাহান্নামীরা রয়েছে তাদের সম্মুখে যখন জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে, বলে প্রকাশ এমন ভাবে করা হবে না, বলে জাহান্নামীদেরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছিলা কিনা, রোজা রাখছিলা কিনা, হজ আদায় করছিলা কিনা, তুমি হালাল হারাম চলছিলা কিনা। বলে বান্দা এবার সে দুনিয়ার নিজাম অনুযায়ী মিথ্যা কথা বলতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার আদালতের মধ্যে দাঁড়াইলে টাকা হইলে সবকিছুই সম্ভব, কথা বলেন ঠিক না বেঠিক? বিচারক কিনা যায় টাকা দিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা নিবেন না, নিবেন নেক আমল আর বদ আমল। নেক আমলের দ্বারা দিবেন জান্নাত, আর বদ আমলের দ্বারা দিবেন জাহান্নাম, কথা বলেন ঠিক না বেঠিক? বলে কাঠগড়ার মধ্যে জাহান্নামীদেরকে যখন দাঁড় করায়া দিবে, জাহান্নামীরা মিথ্যা কথা বলতে শুরু করে দিবে। জাহান্নামীরা বলবে নামাজ পড়েছি, সৎ পথে চলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত বندگی ছিল সকল ইবাদত বندگی আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আযাবের ফেরেশতাদেরকে বলবে, হে আযাবের ফেরেশতারে দল, এই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সুযোগ দান করেছি, বান্দা নামাজে যায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। এই বান্দা নামাজে যায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমের সময় আমার দেওয়া নিয়ামত বাতাস তার জন্য বন্ধ করে দেয় নাই। এই বান্দা যে যখনই গরমে ক্লান্ত হয়ে যাইতো, গলা শুকায় যাইতো, বলে আমার দেওয়া কুদরতি পানি সে পান করেছে। বলে বান্দার যখন ক্ষুধা লেগে যেত, ক্ষুধার্ত অবস্থায় আহার করার জন্য বান্দার যত প্রকারের নিয়ামত রয়েছে সকল প্রকার নিয়ামত সে ভক্ষণ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কোনো কিছু থেকে বিরত রাখি নাই, কোনো কিছু থেকে বঞ্চিত করি নাই। বলে আজকে এমন একদিন, আজকে তাকে কোনো সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান বান্দা যখন মিথ্যা কথা বলতে শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের দিকে লক্ষ্য করে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী পাপী বান্দাদেরকে উদ্দেশ্য করবে, উদ্দেশ্য করে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জবান তুমি বন্ধ হয়ে যাও, জবানের মধ্যে মোহর মেরে দিবে, বলেন না সুবহানাল্লাহ। জবান বন্ধ হয়ে যাবে, এবার তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা গুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, ওই পাপী বান্দা, নাফরমান বান্দা, জাহান্নামী বান্দার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে, বলেন না সুবহানাল্লাহ। কয়টা সাক্ষী আসবে? 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী বলা শেষ, আমার বয়ানও শেষ, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড় করাইবে। বলে দুনিয়ার জমিনের নিজাম হলো একটা কারখানার মধ্যে, একটা প্রতিষ্ঠানের মধ্যে সিসি ক্যামেরা রাখে, কথা বলেন ঠিক না বেঠিক? সিসি ক্যামেরা দেওয়ার উদ্দেশ্য কি? যে কর্মচারী ফাঁকি দেয় নাকি কাজ করে এটা বোঝার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সিসি ক্যামেরা ধরবেন। কয়টা? 8টা সিসি ক্যামেরা উপস্থাপন করবে, সবকিছু রেকর্ড হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো তার বিরুদ্ধে তার হাত সাক্ষী দিবে, 2য় নম্বর তার বিরুদ্ধে তার পা সাক্ষী দিবে, বলেন না সুবহানাল্লাহ। 3য় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 4 থেকে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামী ব্যক্তির বিরুদ্ধে 3য় নম্বর যে সাক্ষী বের হবে, 3য় নম্বর যে সাক্ষী দাঁড়াইবে, 3য় নম্বর সাক্ষীর নাম হলো যেই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে গুনাহ করেছে, ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চতুর্থ নম্বর সাক্ষী দাঁড় করায় দিবেন, পঞ্চম নম্বর সাক্ষীও দাঁড় করায় দিবেন, ষষ্ঠ নম্বর সাক্ষীও দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামী বান্দা যখন মিথ্যা কথা বলবে, জাহান্নামী বান্দা যখন অস্বীকার করবে, তার বিরুদ্ধে চতুর্থ নম্বর সাক্ষী দাঁড়াইবে তার শ্রবণ শক্তি, পঞ্চম নম্বর তার চক্ষু শক্তি, এইভাবে ষষ্ঠ নম্বর হলো তার গায়ের চামড়া। বলে সে তার চামড়াকে উদ্দেশ্য করে বলবে, লিমা শাহিদতুম, হে তুমি তো আমার গায়ের চামড়া, তুমি কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবা? এবার চামড়া ডেকে ডেকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বস্তুদেরকে কথা বলার শক্তি দান করেছেন, ওই সমস্ত বস্তুর মতো আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সপ্তম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, বলে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। বলে একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে, কথা বলেন ঠিক না বেঠিক? একজন গুনার কাজ লেখে আর একজন সওয়াবের কাজ লেখে। বলে কিরামান কাতিবিন যখন দাঁড়ায়া যাবে, কিরামান কাতিবিনকেও সে অস্বীকার করবে। এবার ৮ নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের বিরুদ্ধে দাঁড় করায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমলনামা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিস্তারিত বলতে পারবো না। আমলনামা যখন দিবে, আমলনামা পাওয়ার পরে ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার বান্দা একটু নরম হয়ে যাবে, আমলনামা যখন পেয়ে যাবে আর কোনো রাস্তা পাবে না। বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, যদি সুযোগ দেন আমরা যদি আবার দুনিয়ার জমিনের মধ্যে যাই, যে নাফরমানি করেছে আর কখনো নাফরমানি করব না, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আমরা এবার নেক ইবাদত বন্দেগি করব। একটু আওয়াজ দিয়ে বলবেন, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? আছে? নাই? তাহলে এই যে আমাদের মৃত্যুর আগেই যত নেক আমল করার সবকিছু করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনাদের মধ্যে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি রিফাত খান মাদানী হাফিজাহুল্লাহ, যাকে সারা বাংলাদেশে দ্বিতীয় নজরুল ইসলাম কাসেমি সাহেব, অর্থাৎ বাংলার তারেক জামিল যাকে বলা হয়, নজরুল ইসলাম কাসেমি সাহেব দ্বিতীয় কাসেমি যাকে উপাধি দেওয়া হয়েছে, উনি আমাদের মধ্যে উপস্থিত। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একটু জোরে নারায়ে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন, কাসেমি সাহেবের আগমন, ছোটিপাড়া যেটা গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হযরত আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, মূল্যবান আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে বসেছিলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। সংক্ষিপ্ত আকারে যতটুক অগোছালো আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে আমল করার, তারপরে আপনাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আজকে যে আয়োজন করেছেন, যারা করেছেন, আল্লাহ সকলকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এটার ফায়দা এবং সফলতা দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।